নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে একটি ব্লগ ভিডিও তৈরি করছি। এটি বাংলা মোটর থেকে আমরা যাব বাড্ডা, মেরুল বাড্ডার দিকে। দেখেন ঢাকা শহরে রাস্তার যে ট্রাফিক জ্যামের অবস্থা, খুবই ভয়াবহ ট্রাফিক জ্যাম। এই জ্যামের মধ্যে আসলে চলাচল করাটাও খুবই কষ্টসাধ্য। ঢাকা শহরের ট্রাফিক জ্যামের কারণে রাস্তায় চলাচলটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। তাও যদি মোটর সাইকেলে এই অবস্থা হয়, যারা লোকাল পরিবহনে যাতায়াত করে তাদের বিরক্তি আরও বেশি থাকে। ওটা হচ্ছে আমরা বাংলা মোটর সিগন্যালটা পার হলাম। সিগন্যাল পার হয়ে আমরা সামনে যাচ্ছি মগবাজারের দিকে। দেখেন রাস্তার সম্পূর্ণ দৃশ্যটি আপনাদের কাছে তুলে ধরছি। এটা হচ্ছে ফ্লাইওভার। ফ্লাইওভারের একটা লেন এখান থেকে উঠে হানি ফ্লাইওভার, এটা দিয়ে আপনার মালিবাগ, খিলগা, তালতলা ওদিকে চলে গেল। আমরা নিচ দিয়ে যাচ্ছি কারণ আমরা হাতির ঝিলের কোনা দিয়ে সোজা রাস্তাটা ব্যবহার করব। এখানে দেখেন ফ্লাইওভারের নিচে সব ফুটপাতের দোকানপাট, মাছের বাজার বসে গেছে। এখানে একটি স্কুল আছে বাম পাশে, যে স্কুলটি থাকার কারণে এই রোডটা প্রচণ্ড জ্যাম থাকে। আজকে অবশ্য ফাঁকা আছে। তো বামে চলে যাব আমরা। বামের সামনে গেলেই আপনার সোজা, এটা হচ্ছে আপনার মগবাজার রেল ক্রসিং। রেল ক্রসিংটা পার হয়ে সামনে ডানে ঢুকলেই আপনার হাতির ঝিল মোড়। এটা আমরা চলে এসেছি সিগন্যালে। রেল ক্রসিংটা পার হচ্ছি। রেল ক্রসিং পার হয়ে আমরা চলে যাব ডান দিকে। দেখেন এখানে রাস্তায় ফ্লাইওভারের যে পিলারগুলো আছে এখানে সুন্দর চিত্রাঙ্কন করা হয়েছে। ক্রিকেটের, বাংলাদেশের মানচিত্র, বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করা হয়েছে। এটা আমরা ঢুকে গেলাম হাতির ঝিলে। ফার্স্ট ডানে হাতির ঝিলে ঢুকে গেলাম। এখানে সুন্দর একটি শিল্প কারুকার্য রয়েছে। হাতি, 4টি হাতির একটি শিল্প। এটা হচ্ছে হাতির ঝিলের দৃশ্য। আমরা হাতির ঝিলে ঢুকে গিয়েছি। এখান থেকে হাতির ঝিলের পুরো চক্করটা ঘুরে বিভিন্ন দিকে রুটগুলো বের হয়ে গেছে। এটা হচ্ছে হাতির ঝিল। আমরা মগবাজার থেকে সোজা ঢুকে গুলশান 1-এর পুলিশ প্লাজার সামনে দিয়ে বামে মোচড় নিয়ে আমরা বাড্ডার দিকে যাব, মেরুল বাড্ডা। এটা পুরোটাই হাতির ঝিলের লেকের পাড় দিয়ে রাস্তাটা। ডানে দেখেন লেক। এখানকার পরিবেশটা অনেকটা সুন্দর। দিনের বেলা প্রচণ্ড গরম। গরমের মধ্যে মানুষ গাছপালার নিচে বা লেকের পানির পাশে বসে আছে। এখানে গরমটা একটু কম, যার কারণে মানুষ এখানে বসে একটু বিশ্রাম নেয়, কেউ আড্ডা দেয়, কেউ ঘুরতে আসে গার্লফ্রেন্ড নিয়ে। সুন্দর একটি পরিবেশ। এখানে বিকালে প্রচুর পর্যটক আসে যারা ঘোরাঘুরি করে এখানে। সামনে একটি ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে আমরা যাব। এখানে এখানকার সৌন্দর্যটা আগে আরো অনেক সুন্দর ছিল, দিন দিন অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। এই সমস্ত স্থাপনাগুলো খুব বেশি দিন পরিচ্ছন্নতা থাকে না, কারণ এখানে প্রচুর লোকজন আনাগোনা করে। ওভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা কেয়ারিংটা হয় না। এগুলো সরকারি স্থাপনা। এখানে রাস্তার দুই পাশে গাছপালাগুলো একটু ছাঁটা হয়েছে, যার কারণে সুন্দর লাগছে। মূলত হাতির ঝিলের পরিবেশটা খুবই সুন্দর। এটা একটি দর্শনীয় জায়গা। অনেকে এখানে ঘুরতে আসতো প্রথম দিকে, বাট এখন আর অত লোক আসে না। এখন এখানে ম্যাক্সিমাম হিরোইনচিদের আড্ডা থাকে। দুই পাশে দেখেন ফুটপাতের দোকান, মানুষের আনাগোনা। সামনে একটি ব্রিজ আছে। ব্রিজ দিয়ে লেকের এপার থেকে ওপার পারাপার হওয়া যায় পায়ে হেঁটে। সুন্দর জায়গা। আমরা মোটামুটি লেকের উত্তর পশ্চিম সাইডে চলে এসেছি। সামনে আপনার লেনটা দুই দিকে গেছে। বামে গেলে আপনি নাবিস্কোর দিকে বেরোবেন, নাবিস্কো 7 রাস্তা লাভ রোড। আর ডানে গেলে হচ্ছে আপনার বাড্ডা।
সোজা গেলে আপনি বেরোবেন গুলশানে, গুলশান ১। আমরা ঠিক গুলশান ১-এ ঢুকবো না, আমরা ডানে মোচড় নিয়ে যাব পুলিশ প্লাজার ঠিক সামনে দিয়ে। পুরোটাই হাতিরঝিলের একটা চক্কর, অনেক বড় একটি এরিয়া। এরিয়ায় পুরাটা চক্কর দিতে গেলে আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। দেখেন এই সামনে আর একটি ব্রিজ আছে, এই ব্রিজটা থেকে নামলেই আমরা জাস্ট পুলিশ প্লাজার সামনে চলে আসবো। পুলিশ প্লাজার সামনে, এটা আমরা এখন ব্রিজটা পার হচ্ছি। সামনে দেখেন এই ব্রিজে উঠছে। হাতিরঝিলের ব্রিজগুলো খুব সুন্দর, রাস্তা অনেকটা ভাঙাচোরা হয়ে গেছে ব্রিজের উপরে। এই সুন্দর সোজা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা একটি মার্কেট হবে। মার্কেট, সামনে সাইনবোর্ডগুলো দেখেন, এখান থেকে রোডের ডেস্টিনেশন করা হয়েছে, কোন দিকে কি যাবে। তেজগাঁ, গুলশান, বাড্ডা, মগবাজার, মৌচাক দিকে যাবে। এখানে ডানে যে লেকটা আছে হাতিরঝিলের, এখানে সুন্দর একটি স্থাপনা ছিল যেখানে সন্ধ্যার পরে মিউজিক এবং লাইটিং হতো, পানির ফোয়ারা ছিল। এটা অল্প কিছুদিন চালু ছিল, আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এখন আর পরিচর্যা করার মতো লোক নেই বা ওইভাবে প্রদর্শন করা হয় না। প্রথম দিকে এখানে প্রচুর লোক হতো এই লাইটিং আর পানির ফোয়ারা দেখার জন্য। সামনে যে বড় ভবনটি দেখতে পাচ্ছেন, এটি একটি মার্কেট, পুলিশ প্লাজা মার্কেট। ডানে একটি খেয়া ঘাট, নৌকা ঘাট দেখেন। এই ঘাট থেকে মানুষ ট্রলারের মাধ্যমে লেকের এপার ওপার পারাপার হয় খুব অল্প সময়ে। ঢাকা শহরের মধ্যেও আপনি ট্রলার বা নৌকা ভ্রমণের একটা আনন্দ উপভোগ করতে পারবেন। বামে পুলিশ প্লাজা, আমরা পুলিশ প্লাজার পার দিয়ে বামে মোচড় নিয়ে যাচ্ছি। পুলিশ প্লাজার পাশ দিয়ে দেখুন সেনাবাহিনীর দুটি গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। রাস্তা অনেকটা নষ্ট হয়ে গেছে। এই সংযোগ সেতুগুলো হচ্ছে আপনার লেকের চতুর্দিক দিয়ে ঘুরে বিভিন্ন, এইখানে একটি হাতির স্থাপনা আছে, 4টি হাতি এখানে ভাস্কর্য করা আছে। ভাস্কর্য দুটি অনেকটা সুন্দর। এখানে একটা আর ওইদিকে শুরুতে মগবাজারের দিকে দেখলাম একটা। আমরা বামে মোচড় নেব, আমরা মেন রোডে যাব না, বাম দিয়ে একটি রোড আছে, যে রোডটা একটু ভাঙাচোরা, বাট রোডটা ভালো ব্যবহার করা যায়। এখানে অনেকটা ফাঁকা থাকে রোডটা। দেখেন এইখানে মানুষ ট্রাফিক সিগন্যালটা অনেকে মানে না। নিয়ম হচ্ছে এখান থেকে বামে ঘুরে সামনে ডানে মোচড় নেওয়া, বাট অনেকে সোজা চলে যায়, এই কারণে অনেক সময় এখানে দুর্ঘটনাও ঘটে। আমরা জাস্ট লেকের ভিতর দিয়ে মোচড় নিয়ে বামে চলে গেলাম। এই জায়গাটাকে বলে দোদারা ঘাট। দোদারা ঘাট, এটা হাতিরঝিলের কোনা থেকে শুরু, সোজা আপনার গুলশান 1-এর উপর দিয়ে চলে গেছে ভাটারা, মধ্যপাড্ডা। এখানে অনেকগুলো সংযোগ সেতু আছে, আপনি চাইলে যে কোনোটা দিয়ে আবার মেইন রোডে চলে যেতে পারবেন। আমরা এখন লেকের পাড় ধরে চলে যাচ্ছি সামনের দিকে। এই রাস্তাটা ম্যাক্সিমাম ফাঁকাই থাকে, বাট বৃষ্টি হলে এখানে পানি জমে এবং রাস্তায় অনেক গর্ত আছে, এখান দিয়ে তখন চলাচল করতে অনেকটা সমস্যা হয়। বাট এখন যেহেতু বৃষ্টি নেই, রাস্তার পরিবেশটা অনেকটা সুন্দর। এখানকার পরিবেশটাও সুন্দর, বামে বিশাল বড় লেক, মানুষ এখানে হাঁটাহাঁটি করে, অনেকে আবার বসার জায়গা আছে, এখানে বসে আড্ডা দেয়। আর ডান দিকে ম্যাক্সিমাম দোকানপাট, বাড়ি এবং দোকানপাট। এখানে প্রচুর গ্যারেজ, মোটরসাইকেলের গ্যারেজ, গাড়ির গ্যারেজ, বিভিন্ন খাবারের দোকান, মুদি দোকান, টং চায়ের দোকান, বিভিন্ন ধরনের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে। তবে এই জোনটা এখন অনেক রানিং, মানুষ এখানে সবসময় চলাফেরা করে। জায়গাটা খুবই ব্যস্ত জায়গা। সকাল থেকে রাত 12টা-1টা পর্যন্ত এখান দিয়ে প্রচুর লোক যাতায়াত করে। আপনি কখনো রাস্তা ফাঁকা পাবেন না, কারণ বিকল্প সড়ক হিসাবে এই রোডটি অনেকে ব্যবহার করে। আপনারা জানেন উত্তরপাড্ডা, মধ্যপাড্ডা থেকে আপনি যদি রামপুরা, বনশ্রী বা মৌচাক, মালিবাগের দিকে যেতে চান, মেন রোডটা প্রচণ্ড জ্যাম থাকে। জ্যামের কারণে মানুষ এই বিকল্প রাস্তাটি ব্যবহার করে।
যদিও এখন রাস্তাটা অনেকটা ফাঁকা, বাট বিকাল টাইমে আপনার এই রাস্তা দিয়ে আসতে হলে আপনাকে অনেক জ্যাম করতে হবে, অনেক গাড়ির সিরিয়ালে আস্তে আস্তে করে আগাতে হবে। আমরা এখন চলে এসেছি মোটামুটি গুলশান 1 থেকে বাড্ডার দিকে যে একটি সংযোগ সেতু মাঝামাঝি পর্যায়ে এই জায়গাটায়। এইখানে একটি বড় ট্রাফিক সিগন্যাল আছে। এই সিগন্যালে অনেক সময় জ্যাম পড়ে। আপনি চাইলে এই রোড ধরে সোজা চলে যেতে পারবেন, অথবা ডানে গেলে আপনি মেইন রোডে উঠতে পারবেন। আমরা দেখি রাস্তার কি পরিস্থিতি, কোন দিকে ফাঁকা হবে। দেখেন ঢাকা শহরে সবাই ব্যস্ত, কেউ কাউকে সাইড দিতে চায় না। সাইকেলওয়ালাও মাঝখান দিয়ে এসে ঢুকে যায়। দেখেন সিগন্যাল একটা ছাড়ছে, অন্যটা দিয়ে গাড়ি যাচ্ছে, ট্রাফিক সিগন্যালও এখন মানুষ ওইভাবে মানে না, কারণ পুলিশ এখন নীরব ভূমিকায়, পুলিশ কোনো অ্যাকশনে যায় না, পুলিশ কাউকে কিছু বলে না, এরা শুধু চাকরি বাঁচানোর দায়িত্ব পালন করে, জাস্ট দাঁড়িয়ে থাকে। সিগন্যাল দেয়, যে মানে মানলো, না মানে না মানলো, এরকম একটা অবস্থা চলছে। আমরা সোজা চলে গেলাম, সোজা রোডটা একটু ভাঙা, বাট সোজা রোডটা আজকে ফাঁকা আছে। আমরা চলে যাব